पूर्वी खबर। नवंबर विप्लव विश्व इतिहास का एक ऐसी ऐतिहासिक घटना है जिसमें रूस ने मार्क्सवादी विचारधारा का अनुसरण करते हुए मजदूर वर्ग को सत्ता पर कब्जा करने दिया और समाजवादी राज्य की स्थापना की। इसी क्रम में रानीगंज की सीपीएम पार्टी द्वारा रानीगंज डॉल्फिन मैदान से एक विशाल रैली निकाली गई। यह रैली रानीगंज बाजार होते हुए सियार रोड टाट बंगला होते हुए नेताजी मोड़ के पास आकर समाप्त हुई। इस मौके पर रोनू दत्तो, सुप्रियो रॉय, हेमंत प्रभाकर एवं CITU के कई नेतागण और गण्यमान्य सदस्य उपस्थित थे। आइए जानते हैं आगे की जानकारी। ঐতিহাসিক নভেম্বর বিপ্লব উপলক্ষে আজকে আমরা রানীগঞ্জ শহরে মিছিল করলাম। আমরা সাধারণত 7 তারিখে পতাকা উত্তোলন করি এবং সেখানে সংক্ষিপ্ত সভা ইত্যাদি হয় এবং নভেম্বর মাস জুড়েই আমরা এই নভেম্বর বিপ্লব উপলক্ষে অনেক কর্মসূচি করি এবং সেই উপলক্ষে আজকে এখানে মিছিল হলো। সবাই জানে যে দুনিয়া কাঁপানো 10 দিনের লড়াই, রাশিয়া ছিল পিছিয়ে পড়া একটা দেশ, যেখানে দারিদ্র, অনাহার, বেকারি সমস্ত ধরনের সমস্যা ছিল। সেই দেশে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, লেনিনের নেতৃত্বে বিপ্লব হয় এবং সেই বিপ্লবের মধ্য দিয়ে যে পুঁজিবাদী ব্যবস্থা ছিল সেই পুঁজিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে একটা সমাজতান্ত্রিক ব্যবস্থা, নতুন ব্যবস্থা, সমস্ত শ্রমজীবী মানুষের রাজ কায়েম করা হয়েছিল এবং সেখানে 10 বছরের মধ্যে অশিক্ষা দূর করে সমস্ত মানুষকে সাক্ষর করা হয়েছিল। 1936 সালের মধ্যে সমস্ত বেকারের কাজের ব্যবস্থা হয়েছিল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দেওয়া হয়েছিল, সমস্ত গরিব মানুষের খাদ্যের ব্যবস্থা করা হয়েছিল এবং শুধু এটাই নয়, মহাকাশে যে উপগ্রহ পাঠানোর থেকে শুরু করে, চাঁদে উপগ্রহ পাঠানোর থেকে শুরু করে, মহাকাশ গবেষণার থেকে শুরু করে অতি আধুনিক অস্ত্র সম্ভার গড়ে তোলার মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী আমেরিকাকে তারা যে চ্যালেঞ্জ করেছিল সেই চ্যালেঞ্জের মোকাবিলা রাশিয়া সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে করেছিল এবং সেই সোভিয়েত ইউনিয়ন দীর্ঘ 74 বছর কায়েম ছিল। সেখানে অলিম্পিকে যেমন তারা একটা ঐতিহাসিক রেকর্ড করত, শিল্পে, কৃষিতে সমস্ত ক্ষেত্রে তারা অগ্রগতি ঘটিয়েছিল। আমরাও চাই যে আমাদের মতো দেশে, যে দেশটা লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে, প্রতিদিন চারদিকে দুর্নীতি, বেকারত্ব, অনাহার, দারিদ্র রয়েছে, সেই দেশেও বিপ্লবের মধ্য দিয়ে যে শ্রমিক শ্রেণীর রাজ আমরাও কায়েম করতে চাই। সেই জন্যই আমরা প্রতিদিন আন্দোলন সংগ্রাম করছি। আগামী 26 তারিখে 26শে নভেম্বরও আমাদের বগুড়াতে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর মিলে 26,000 টাকা মজুরি, 200 দিন কাজ এবং যাতে 600 টাকা মজুরি রেগাতে পাওয়া যায় তার জন্য, কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে, আরজি করের ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ সমাবেশ করব। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए हर पल देखते रहे पूर्वी खबर। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब